আসর থেকে মাগরিব পর্যন্ত কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়লে 10টা গুনাহ মাফ, 10টা সওয়াব, 10টা মর্যাদা, যত গুনাহ আছে আল্লাহ রাসূল বলেছেন মাফ করে দিবেন, সমুদ্রের ফেনার পরিমাণ হলো। আর আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবো না ইনশাআল্লাহ? মা বোনেরা ইচ্ছা করলে ঘরে কাজকর্ম করে মুখ খালি আছে করতে পারি। আর আল্লাহ পাকের জিকির করব। বাবা কলবটা তো কাসওয়াত, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 400 বার, আল্লাহ আল্লাহ 600 বার আমল করে, অনেক লাভ হবে বাবা। কথা বললে লাভ নেই, এই যে শুই না গেলাম আমল করলাম না, ফায়দা নেই। সকালবেলা সূরা ইয়াসিন, সূরা কাহাফ পড়ছেন কয়জনে? যেহেতু কালকে বৃহস্পতিবার আপনার মাহফিল গেছে রাত্র 11টা 12টা, এই জন্য অনেকে শুইছেন, সূরা কাহাফ পড়তে পারেন। একটা এই শুক্রবারটা চলে কেমন হলো, কেমন হলো? যারা তেলাওয়াত জানেন আফসুস, হায়াতের উপরে আফসুস। দোস্ত ঈশার পরে সূরা মুলুক পড়ছেন কারা কারা? সে পাহারাদারি করবে এবং বলবে আমি আমার এই সূরা মুলুক পড়নেওয়ালা একে নিয়ে ময়দানে হাসুনি আল্লাহ জান্নাতে পৌঁছা পর্যন্ত আমি তার সাথী হই। কেন ছুটবে? আলিম ওলামাদের তালিবুল ইলম, তোমাদের তো ছুটার কথা না, তোমরা তো এগুলাকে লাজিম বানাই দিবা। আলাইকুম বিন নওয়াফিল ফাইন্নাহু দা'বুস সালিহিন কাবলা, এগুলি নফল ইবাদত। সূরা মুলুক পড়বো, আমার হায়াতে যতদিন বেঁচে থাকি আমি একদিনে ছুটবে না, এটার নাম হলো জিন্দেগি। সূরা ইয়াসিন ফজরের পরে কম্পালসারি, প্রত্যেক সপ্তাহে সূরা কাহাফ। পারবো ইনশাআল্লাহ? কথাটা আমি খানা খাবো কেন? বেঁচে থাকার জন্য। বেঁচে থাকবো কেন? আল্লাহর ইবাদত করার। এখন বুঝে আসছে? সেই হিসাবে আপনারা তো 5 দিন কত আলোচনা শুনছেন, এগুলি চার্জ দিলে আপনারা ওয়াজগুলি পাবেন। এত আলোচনা শোনার পরে আবার আলোচনা করা লাগে। এখন আমাদের কি বাকি? আলোচনা যে শুনলাম সবকিছুর মধ্যে বাকিটা কি? আমল করা বাকি আছে। কি বাবা, ঠিক না ব্যাঠিক বলো? যে সময় এই সমস্ত জোয়ান ছেলেগুলি এরা ওই মোবাইলের আড্ডায়, এখন তো টেলিভিশন বলা লাগে না, ওইটা আগে বলতাম, এখন টেলিভিশন তো প্রত্যেকের হাতে আছে, বিভিন্ন জায়গায় পার্কে বিভিন্ন আড্ডায় ঘোরাফেরা করে। সেই যুবকগুলি ওই সমস্ত কাজ ছেড়ে দিয়ে তারা যে একটা বেহেশতের বাগানে এসে বসছে, এটা কি ব্যাপারটা সাধারণ না? সব হয়েছে, সব শুনছি, অনেক কিছু জানি, কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো মানা, আমল করা। যদি আমল করতে পারি দামি হয়ে যাবে।